এই সেই দিন ওই যে প্রত্যেকটা মা তার চোখের জল ফেলেছে, সেই চোখের জলটা গোবিন্দের খাতায় ঋণ হয়ে আছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে, কবে আমি এই ঋণ থেকে আমি মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে আর বলেছে, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, তোমার অঙ্গ আমি লেহন করতাম, মাটির দুগ্ধ সেবাই দিতাম, তোমার জননী হয়েছি বলে আমি আমার পশু জন্মকে ধন্য করতাম। কিন্তু তুমি তো মানুষ হয়েছ, তুমি তো আর বাছুর নও। তোমার কোমল অঙ্গ যদি লেহন করতে যায়, আমার গোবিন্দের কোমল অঙ্গে ব্যথা লাগবে। গরু তারা কথা বলতে পারে না, কিন্তু চোখের জল তো ফেলতে জানে। সেই যে চোখের জল ফেলল, সেই চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। সেই সকল মায়েদের আর সেই সকল গাভীদের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কৃষ্ণ ওই বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তদের মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। প্রাণ জগৎপতি গোবিন্দ, গোবিন্দ আমার বাছুর। অন্যান্য দিন যখন গোবিন্দ ফিরত, শ্রীরাম সুদামের মায়েরা আগে গোবিন্দের জন্য কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নিত। কিন্তু আজ যখন কৃষ্ণ বাড়িতে এসেছে, সবই তো কৃষ্ণ, তাই কোনো মা কৃষ্ণের দিকে ছুটে আজকে যাচ্ছে না। সবাই নিজ নিজ ছেলেকে কোলে করে নিয়ে তারা আনন্দে মেতে আছে। তারা তো জানে না যে ছেলেটাকে সে কোলে তুলেছে সেটা তার ছেলে নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন বাছুর ঘরে ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ তুলে রাখতো, তারপরে বাছুরকে খেতে দিত। কিন্তু আজ কৃষ্ণরূপী বাছুর, বাছুর রূপী কৃষ্ণ, দুই যখন এক হয়ে গেছে, তারা যখন বাড়িতে প্রবেশ করছে, গরুগুলোর আর বলতে হচ্ছে না, আপনা আপনি দুগ্ধ মাঠ থেকে ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। ওগো দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধস্রাবী পড়ে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। অন্যান্য দিন গোপালকে দেখলে মায়া হতো,
আজ কেন নিজের বাছুরকে দেখে মায়া হচ্ছে? তারা তো বুঝতে পারছে না যে বাছুরটা তার দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সেটা হলো গোবিন্দেরই একটি বাছুর। সে যে স্বয়ং ভগবান গোবিন্দ, তারা বুঝতে পারছে। এইরকম লীলা একদিন দুদিন নয় বাবা, 365 দিন টানা 1 বছর চলছে বৃন্দাবনে। ভাগবতে পাতা উল্টে দেখে নেবেন। এই ব্রহ্মা যেদিন চুরি করেছিল সেদিন তখন কৃষ্ণের বয়স ছিল 7 বছর, আর টানা 1 বছর এই লীলাটা চলছে। তাহলে 1 বছর পর কৃষ্ণের বয়স কত হবে? 8 বছর। এই 8 বছর বয়স হলো ব্রহ্মা ব্রহ্মলোক থেকে, মানে কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়িতে ব্রহ্মলোকে প্রবেশ করার জন্য। দেখুন ব্রহ্মমোহন কেমন হচ্ছে, লীলার মজাটা দেখুন কেন। ব্রহ্মা প্রবেশ করতে গেছে নিজের ঘরে, আজ দারোয়ান এসে, ব্রহ্মার দাঁড়িরা এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। দাঁড়াও, এই ব্রহ্মলোকে কে এসেছে? বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলছিস? আমার বাড়ির চাকর তুই, আবার বলে আমার পরিচয়। আমার চিনতে পারছিস না? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব। আমি ব্রহ্মা নই। অসম্ভব। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এইটাকে। ও মাইরা, ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখে যে তার পদ্ম ফুলের উপর দেখতে একটা লোক বসে আছে, তার মতো দেখতে, তার মতো 4 মাথা, তার মতো 4 হাত। এই আমাদের আসল ব্রহ্মা, দেখে না। ওইটা নকল ব্রহ্মা, আমি আসল। বুঝতে পারছেন কি হয়েছে? ব্রহ্মারই মতো একটা ব্রহ্মা বসে আছে তার পদ্ম ফুলে। এবার দাঁড়িটা ঢুকতে দেবে কেন? তারা তো ব্রহ্মা পেয়ে গেছে। এই কাণ্ডটা কি করে হলো? এই যে গোবিন্দের গরু বাছুর চুরি করেছে ব্রহ্মা, ব্রহ্মা নিজের ঘরে যাওয়ার আগে গোবিন্দ চুটকিতেই একটা ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। এই আমাদের আসল ব্রহ্মা। বলে তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, তুই মর্গে যা। আমি নতুন ব্রহ্মা, তুই তো আমায় পরীক্ষা করেছিস যে আমি মানুষ, আমি মায়াবী, তা তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। মন্ত্রী যখন উল্টো পাল্টা কাজ করে তখন মুখ্যমন্ত্রী তাকে বরখাস্ত করার দাবিদার রাখে, অধিকার তার আছে। রাষ্ট্রপতি তাকে বরখাস্ত করে দিতে পারে। তা তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি নতুন ব্রহ্মা নেব। এই বলে নতুন একটা ব্রহ্মা পাঠিয়ে দিয়েছি। মানে কেটে বড় ব্রহ্মলোক থেকে নয়তো বের করে দেবো। আমাদের আসল ব্রহ্মা বসে আছে, দেখে নাও, একদম আসল। ঠিক আছে, ঠিক আছে, একদম আসল। বলে নে। আমি শুনেনি, আমি সেই কেলে ছোড়াকে জব্দ করেছি, সে কেমন অবস্থা আছে দেখবো, তারপরে তো দুধের ব্যবস্থা যাবে। যা আমাদের ব্রহ্মা বসে আছে, একদম আসল ব্রহ্মা, একদম দেখে নাও, আসল। অপমানিত হয়ে নিজের বাড়ির দুয়ারের সামনে থেকে আবার ফিরে আসতে বাধ্য হলো। কোথায় মায়েরা? বৃন্দাবনে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল ব্যাটা কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, খুব জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? কি দেখে বৃন্দাবনে এসে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ উলুধ্বনি হরিবল, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে। ভবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ভবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। একই আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, আমার মায়া ঘুম কাটিয়ে এরা কি বার হয়ে এলো নাকি 1 বছরের মধ্যে? দেখি তো। গিরি গোবর্ধন গুহার মধ্যে গেলে, কেন হরণ করে ওইখানেই তো রেখেছে, তারা ঘুমিয়ে আছে। মানে তারাও ভেতরে ঘুমিয়ে, মানে তারাও শ্রীদাম সুদাম, আর বাইরে বেরিয়ে দেখছে এরাও শ্রীদাম সুদাম। সর্বনাশ, এরাও শ্রীদাম সুদাম, আবার বাইরে দিচ্ছি এরাও শ্রীদাম সুদাম। তাহলে কোনটা আসল শ্রীদাম সুদাম? আমি কোনটাকে হরণ করলাম? আমি কাকে পরীক্ষা করলাম? আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যিনি আমার সৃষ্টিকর্তা?
আমারও সৃষ্টিকর্তা। আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমাকেও তো কেউ জগতে সৃষ্টি করেছেন। এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই পরম প্রেমময় কৃষ্ণ হয়, তাহলে তার চরণে গরু বাছুর চুরি করে আমি অপরাধ করেছি। প্রভু ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড়ে করুন, একটু স্তব পাঠ করব। ব্রহ্মাও করছি, আমরাও একটু করি। ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडमनटवरबापु कर्णयो करुणिकार विप्रदवासो गणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दे। वृन्दारण्यं स्वपदनवनं प्राविशद गीतकीर्तिः वृन्दावनं सखिभूप वितनोति कीर्तिः। यदिदेवकी सुतपदाम्बुजलमदलक्ष्मी गोविन्दवेणु मनमात्मयो नृत्य प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम निताई गौर हरि बोल हरि बोल। भज मूढ़म भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़म। स्तब्ध हो ब्रह्मा, ছড়ো আমার চলো। দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল গড়গড় করে, আর মনে মনে ভাবলো আমি ক্ষমা করে দেব। দূর হও। মাত্র 4 মাথার ব্রহ্মা তুমি, তোমার পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। দেখো ব্রহ্মা পিছন ফিরে দাঁড়িয়ে দেখো, উড়ে বাপরে, ব্রহ্মার পিছনে একটা লোক দাঁড়িয়ে ছিল, তার একটা দুটো মাথা নয় মায়েরা, তার আবার 100 মাথা। বলছে দাদা আপনি কে? যেই বলে যে দাদা আপনি কে, ওই 100 মুখে বলে উঠেছে এত বড় স্পর্ধা তোর, তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কে? তুই একটা ব্রহ্মা, আমি একটা ব্রহ্মা। তুই চতুর্মুখ ব্রহ্মা, আমি শতমুখী ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে ভাবছে বাবা ব্রহ্ম জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে, আমি নিজেই এক ব্রহ্মা। ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। ও দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? বলে বলে বেটা আমি হলাম প্রথম ব্রহ্মা। হ্যাঁ আমি হলাম প্রথম ব্রহ্মা। যখন গোবিন্দ জগৎ পরিকল্পনা করেন সৃষ্টি করার, তখন আমি সেই ব্রহ্মা। আমার পরের কল্পে
ব্রহ্মা জন্ম নিলে তার 4 মাথা করে দেওয়া হয় আর 100 আয়ু বেঁধে দেওয়া হয়। কত ব্রহ্মা এলো গেল, তার মরণের পর একটা মাথা আমার সঙ্গে যুক্ত হয়, তবে আমার 100 মাথা হলো। আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারলাম না, আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। যেই এমন কথা বলেছে, আর ব্রহ্মা থাকতে না পেরে গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, শতমুখী ব্রহ্মা তোমায় দেখতে পেল না, আর আমি চতুর্মুখী ব্রহ্মা হয়ে তোমায় পরীক্ষা করলাম। কি হবে প্রভু? কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, দেখেও না দেখি তোমারে। আমাদের দশা এখনকার দিনে ব্রহ্মার মতো হয়ে গেছে বাবা। 2-4 পাতা বিজ্ঞান পড়ে আমরা নিজেদেরকে কি বড় যে মনে করেছি তার কোনো ঠিক নেই। অথচ যারা সত্যিকারের বিজ্ঞানী তারা কখনো ঈশ্বর অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করেন না। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এক বিজ্ঞানী যিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, সে পর্যন্ত পরমাণু পরীক্ষা করতে গিয়ে গীতাকে অনুসরণ করলো। জাপানের যে পরমাণু বোমা তৈরি করেছিল ডক্টর ওপেনহাইমার, তিনি পর্যন্ত গীতা পড়তেন। এই যে কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস, ইনি আমাদের মহাকাশ গবেষণা করে 9 মাস পরে ঘরে ফিরেছেন, ইনি পর্যন্ত গীতা গণেশ নিয়ে মহাকাশে গিয়েছেন। আর আমরা 2-4 পাতা বিজ্ঞান পড়ে নিজেদের কি ভাবতে শুরু করেছি, আমি ভগবান। মূর্খের দল সব। তোমার এই বিজ্ঞান ওই মাথার মধ্যেই রেখে দাও। ভগবান যখন তার বিজ্ঞান ঘোরাতে শুরু করবে, তোমার ওই কোনো বিজ্ঞান কোনো কাজে লাগবে না। কেবলমাত্র প্রেম ভক্তি দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব বাবা। যুক্তি তর্ক বৈভব দিয়ে তাকে পাওয়া যায় না। ব্রহ্মা সেটাই বলছে যে আমার অন্তরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকেই চিনতে ভুল করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি প্রভু। প্রভু হে প্রভু হে, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমার। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। এ তোমায় চিনিতে পারে মানে কি বলতে চাইছো? এটা কি? তুমি জগৎ সৃষ্টি করেছো, তোমাকে আমি ভার দিয়েছি জগৎ সৃষ্টি করা, আর তুমি বলছো কে তোমায় চিনিতে পারে? বাহ! তাহলে তুমি যদি বলো কে তোমায় চিনিতে পারে, তাহলে তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে, তারা কি করে আমায় চিনবে? কি বাবা? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। মাস্টারমশাই শিখিয়েছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন কি ভালো হয়ে চলি। আর আমি যদি মন্ত্র করে নি জীবনে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি সবার সর্বনাশ করে চলি, তাহলে হবে? হবে? হবে না। তাহলে তুমি একটা ব্রহ্মা, তুমি জগতের সৃষ্টি করেছো, তুমি চিনতে পারলে না আমার লীলা, তাহলে তুমি যাদের সৃষ্টি করেছো তারা কি করে বুঝবে আমার লীলা?
সেই বোঝানোর জন্য আমি তোমায় অভিশাপ দিলাম এই বৃন্দাবনে দাঁড়িয়ে। শোনো ব্রহ্মা, অভিশাপ দিলাম, নরকুলে জন্ম নিয়েছি বলে তুমি আমায় পরীক্ষা করলে, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। প্রভু, আমি যবন ঘরে জন্ম নেব সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, আমার আপত্তি নেই, আমি উচিত প্রায়শ্চিত্ত তুমি আমায় দিয়েছ, কিন্তু একটা অনুরোধ, যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাই, এইটুকু তুমি আমায় করুণা করো প্রভু। গোবিন্দ বলছে, ব্রহ্মা তুমি খুব চালাক, আমি তোমায় বললাম তুমি জন্ম নাও যবনকুলে, আর তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানে পাঠাবো সেইখানে পিছনে পিছনে আমাকেও যেতে হবে আর কি, এইটাই তো বোঝাচ্ছ? বেশ, তাই হবে। অভিশাপও যেমন দিলাম, আশীর্বাদও তেমন করলাম। ব্রহ্মা, তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি জানতে পারবে যে আমার প্রেম লাভ করা, আমার লীলা দর্শন করা কত দুরূহ ব্যাপার আর কত সাধনার ব্যাপার, ওই দিন বুঝতে পারবে। 22টা বাজারের বেত্রাঘাত যখন পিঠে পড়বে, তখন বুঝবে যে গোবিন্দের লীলা কেমন। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তাই মায়েরা, গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে ব্রহ্মা কলিযুগে কে হয়েছিলেন সেটা আর আপনাদের নতুন করে বলতে হবে না, সেটা হলো হরিদাস ঠাকুর। এই হলো ব্রহ্মমোহন। এই যে এতক্ষণ আপনারা লীলাটা শুনলেন, এই হলো সেই লীলা, যে গোবিন্দের এমন লীলা ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায় সেই লীলায়, তাই সেই লীলার নাম দেওয়া হয়েছে ব্রহ্মমোহন। সেই জন্যে সেই ব্রহ্মমোহন বৃন্দাবনে হলো। তবে একটা কথা বাবা, একটা কথা হলো যে যদি ব্রহ্মমোহন না হতো তাহলে হরিদাস ঠাকুর হতো না, আর যদি হরিদাস ঠাকুর না হতো নামের মহিমা আমরা কখনো বুঝতে পারতাম না। এই কলিযুগে নামের মহিমা বুঝতে পারতাম না। তাই সব কিছু ভগবানের আগের থেকে প্রি প্ল্যান্ড করা আছে, সব সেটিং করা বাবা। এই যে আপনি আজকের কীর্তন শুনতে এসছেন, এটাও সেটিং করা। আমি যে কীর্তন গাইতে এসছি সব সেটিং করা। আমরা তো কাঠপুতুল, পুতুলের মতো শুধু নেচে যাচ্ছি, আমাদের নাচাচ্ছে অন্য একজন, সে হচ্ছে ভগবান, সে হচ্ছে ঈশ্বর। তাই কাঠপুতুলের মতো এই হচ্ছে আমাদের ব্রহ্মমোহন। জয় নিতাই বাবা, এই হলো ব্রহ্মমোহন। যাক, আপনারা অনুকূল বাবুর বাড়িতে এই এত সুন্দর একটা সাজানো সুসজ্জিত আসরে আপনারা ধৈর্য ধরে লীলাটি শুনলেন, আমরা খুবই আনন্দিত। আপনারা কত আনন্দিত আমি জানি না, কিন্তু আমরা এখানে গান করতে এসে খুবই আনন্দিত হলাম। এবার ভক্তদের জন্য প্রসাদ রয়েছে, প্রসাদের ব্যবস্থা হবে। আমাদের গানের এবার শেষ হয়ে গেলে মায়ের আরাধনাও শুরু হবে। আমাদের ব্রহ্মমোহন লীলা আমরা এইখানেই রাখলাম, কিন্তু যেহেতু মায়ের পুজো হবে, মায়ের এখানে আরাধনা হবে, তাই কয়েকটা শ্যামা সঙ্গীত, কয়েকটা মায়ের গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। দু তিনটে গান আমার খুব প্রিয় প্রিয় শ্যামা সঙ্গীত, সেই কয়েকটা গান আপনাদেরকে শোনাই। আপনারা সারেগামাপার পর্দায় যেসব গানগুলো শুনেছেন সেই একটা গান গাইব, আমার খুব প্রিয় একটা গান গাইব, আর মায়ের আরাধনার জন্য একটা আনন্দের গান আমরা গেয়ে তারপরে আমরা বিদায় নেব। চলুন, জয় নিতাই। সবাই করজোরে বসুন, একটু মায়ের আরাধনা হবে যখন মায়ের প্রথম গানটি আমরা গাই, আমাদের খুব প্রিয় গান, একটু শ্লোক পাঠ করে তারপরে আমরা গানটি গাইব। সবাই করজোরে বসবেন মায়েরা, আর উলুধ্বনি দেবেন। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাতিনীকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মন্ত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते
जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपात् पालने तथा संहृते रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरी प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रि मुहुरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बुद्धलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरनग परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमयि नारायणि नमः। जननी जननी मिछै भ्रम भूमंडले আমার প্রথম গান ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় তাই বল হরি বল হরি বল হরি বল ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো দিন দুই
কথা বিজ্ঞান পড়ে সব বড় হয়ে গেছে, খুব পড়াশোনা জানি। আরে ভগবানকে জানার জন্য প্রেম ভক্তি চাই। যদি অন্য কিছু চাইলে ভগবান পাওয়া যেত তাহলে নরেন্দ্রনাথ দত্ত চেয়ে নিত, মার কাছে গিয়ে টাকা পয়সা, হ্যাঁ বাড়ি গাড়ি জমি জায়গা ছেলে মেয়ে সব দাও, কিন্তু চাইনি নরেন। কি চেয়েছিল? প্রেম দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও। হ্যাঁ, এইগুলো চাইতে হয়। আমরা জগতে তো অর্থ চেয়ে ফেলি, ওই জন্যই তো আমাদের পরমার্থের কারণ হয়ে ওঠে না, আমাদের অনর্থের কারণ ঘটে। হরিবল মায়েরা জেনে দেখো, অর্থ অনর্থের মূল, আবার অর্থ পরমার্থের মূল। 500 টাকার নোট দিয়ে তুমি যদি একটা মদের বোতল কেনো, সেটা আপনার অনর্থ। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনো, সেটাই হলো জীবনের পরমার্থ। তা কি কিনবে, অনর্থ না পরমার্থ? তোমার ব্যাপার। নিজেকে এত বড় মনে করো না। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ব্রহ্মভূ মণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ মা আমার দ্বিতীয় গান, যেটা সারেগামা পায় আপনারা সবাই শুনেছিলেন, মধ্যম, সেই গানটা এবার আপনাদের শোনায়। ওগো মা, ওগো কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। ওগো ভাই বন্ধু সুত দাদা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন, ভাই বন্ধু সুত তারা পরিজন, সঙ্গের দোসর নহে কোনো জন। দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। আমরা কত
কতটা মূর্খ দেখুন, কতটা মূর্খ দেখুন। আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা মনে মনে করি শাক্তটা বোধহয় খুব নোংরা, শাক্ত ধর্ম ঠিক নয়। আর আবার যারা কালী ভক্ত তারা বলি বৈষ্ণব ধর্ম ঠিক নয়। তোমার এই অধিকারটা কে দিয়েছে? কোনটা ঠিক আর কোনটা নয় তুমি জানো? তুমি বলবে? ভারতবর্ষের শাস্ত্র কখনো কৃষ্ণ কালীতে আলাদা বিভেদ করেনি। তুমি কে? কোথাকার হরিদাস পাল? তুমি বিভেদ করছো। ভগবান কৃষ্ণকে পেতে গিয়ে স্বয়ং ব্রজ গোপীদের পর্যন্ত 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করতে হয়েছিল, তবেই তারা গোবিন্দকে রাসলীলায় পেয়েছিল। আর তুমি সামান্য 2-4 পাতা বই পড়ে তুমি কালী কৃষ্ণে ভেদাভেদ করছো? এত বড় স্পর্ধা! ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের শাস্ত্র তোমার জানা নাই। কেউ কাউকে ছোট করে কোনোদিন কেউ উঁচুতে যেতে পারে না। কৃষ্ণ হলো শক্তিমান, কালী হলো তার শক্তি। শক্তিমান থেকে শক্তি বাদ দিয়ে দিলে শক্তিমান যেমন থাকবে না, তেমনি কৃষ্ণর থেকে তার মহামায়া শক্তি কালীকে বাদ দিয়ে দিলে তখন আর কৃষ্ণও এই জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করতে পারবে না। তাই অন্তরঙ্গা শক্তি হচ্ছে এই মহামায়া, কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। হ্যাঁ, সেই অন্তরঙ্গা শক্তি মা মহামায়া যখন এই বৃন্দাবনে রাধা গোবিন্দের যোগসূত্র স্থাপন করেন তখন তার নাম হয় যোগমায়া। মা মহামায়া বিশ্ব সৃজন করলে তিনি মহামায়া, আর রাধা গোবিন্দের যোগসূত্র স্থাপন করলে তিনি যোগমায়া। একই মায়া, একই কালী, একই দুর্গা, সব মায়ের রূপ। তাই বলছে দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। অনিত্য সংসার নাহি পারাবার, অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদে বলে ভালো, মানে কে? প্রসাদ মানে কে? রাম প্রসাদ। হ্যাঁ, প্রসাদে বলে ভালো, কালী কালী বলো, দূর হবে সব যম যন্ত্রণা। না কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। জয় নিতাই। আমরা মায়ের গান গাইলাম, এবার একটা বৃন্দাবনের ভজন, ভজন গেয়ে আমরা একটা আনন্দের গান, হরিনামের গান গেয়ে তারপরে আমরা বিদায় নেব। আগে ভজনটা ছোট্ট করে গেয়ে দিই বৃন্দাবনে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाती नहीं, तुम मीरा की जैसे बुलाती नहीं, तुम मीरा की जैसे बुलाती नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते
भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जय निताई प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जे एलो, प्रेमानंदे मेते हरि बोलो, बोलो ध्वनि सबाई সবাই হাততালি দিয়ে গাইবেন, প্রেমানন্দে মেতে হরি বলো। প্রসাদ সেবা করবেন, সবাই প্রসাদ সেবা করে যাবে। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ওই হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। আমাকে দেবেন না মা, আমার পয়সা দেবেন না, দয়া করে ব্রাহ্মণ বৈষ্ণবদের দিন, ওগুলো অনেক কাজে লাগবে, আপনি দেবেন। ওই হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। আহা হরি নামের বন্যা যে আসরটা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, গানটা শেষ করতে দাও। বন্যা যে এলো। হ্যাঁ, ওই মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, ওই মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভূ আবরণ। আমাকে দেবেন না, মন্দিরে দিন, আমাকে না দিয়ে মন্দিরে দিন। ওই গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভূ আবরণ, গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভূ আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতি হাই কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের তরে নিজের বিলায়। এমন জুই মালতি হাই কত গন্ধ যে ছড়ায়, ঘরের ফেলে পরের তরে নিজের বিলায়। তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ে জবা হলে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। হরি বল 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 হরি বল। ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম